পৃথিবীর বুকে এমন একটি দ্বীপ আছে যেটিকে দেখলে মনে হবে যেন স্বর্গের কোনো এক টুকরো। চারদিকে নীল সমুদ্র, স্ফটিকের মতো স্বচ্ছ পানি, সবুজ নারিকেলের গাছ আর এমন শান্ত পরিবেশ যেখানে নেই কোনো গাড়ি, নেই কোনো ট্রাফিক লাইট, এমনকি অপরাধও নেই বললেই চলে। এখানকার মানুষ শতভাগ বিদ্যুৎ তৈরি করে সূর্যের আলো থেকে, আর পুরো পৃথিবী তাদেরকে সুখী মানুষ হিসেবে চেনে। কিন্তু প্রশ্ন হলো, এত সুন্দর একটি জায়গা থেকেও কেন তারা বিশুদ্ধ পানির জন্য সংগ্রাম করে? কেন আজও এই দ্বীপে পৌঁছানোর একমাত্র পথ সমুদ্র? কিভাবে মাত্র ১৫০০ মানুষ আধুনিক পৃথিবী থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও নিজেদেরকে টিকিয়ে রেখেছে? আর কিভাবে তারা টাকা ছাড়াও জীবন চালায়? তাহলে চলুন আজকের ভিডিওতে ঘুরে আসি পৃথিবীর সবথেকে রহস্যময় ও বিচ্ছিন্ন দ্বীপ টোকোলাওয়ে। এবং জেনে নিই এখানকার মানুষ কিভাবে জীবনযাপন করে, কি খায়, কিভাবে আয় করে, কিভাবে প্রাকৃতির সঙ্গে লড়াই করে টিকে আছে, আর কেন এই ছোট্ট দ্বীপটি পুরো পৃথিবীর কাছে এতটাই বিস্ময়কর। টোকেলাও দক্ষিণ প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত পৃথিবীর সবথেকে বিচ্ছিন্ন দ্বীপগুলোর একটি। সামোয়ার রাজধানী আপিয়া থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে এর অবস্থান। কিন্তু অবাক করার বিষয় হলো, এটি নিউজিল্যান্ডের অধীনে পরিচালিত হলেও নিউজিল্যান্ড থেকে এর দূরত্ব প্রায় ৩০০০ কিলোমিটার। তবে টোকেলাও কোনো একক দ্বীপ নয়, এটি ৩টি ছোট ছোট প্রবাল দ্বীপ নিয়ে গঠিত। এগুলি হলো আতাফু, নুকুনুনু ও ফাকালফু। দূর থেকে দেখলে মনে হয় বিশাল নীল সমুদ্রের বুকে ৩টি সবুজ নীল রঙের আংটি ভেসে আছে। চারিদিকে স্বচ্ছ নীল পানি আর মাঝখানে ছোট সবুজ ভূমি, যার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। কিন্তু এই অপরূপ সৌন্দর্যের কারণে টোকেলাও পৃথিবীর অন্যতম বিচ্ছিন্ন জনবসতিপূর্ণ স্থান হিসেবে বিবেচিত। তবে টোকেলাওর সব থেকে অবাক করা বিষয় হলো, এত বিশাল সমুদ্রের মাঝে থাকা এই দ্বীপগুলোর মোট আয়তন মাত্র ১২ কিলোমিটার, অর্থাৎ একটি বিশ্বের অনেক বড় বিমানবন্দরের চেয়েও ছোট। কিন্তু অবাক করার বিষয় হলো, এই ছোট দ্বীপগুলোর চারপাশে বিস্তৃত সমুদ্রের বিশাল একটি অংশের অধিকার রয়েছে তাদের, যার আয়তন প্রায় ৩,১৯,০০০ বর্গ কিলোমিটার। তাই টোকেলাওতে সমুদ্র শুধু এই দ্বীপকে ঘিরেই রাখেনি, বরং সমুদ্র যেন এই দেশের সব থেকে বড় সম্পদ এবং পরিচয় হয়ে উঠেছে। এবার শুনুন টোকেলাওয়ের ইতিহাসের সব থেকে অবিশ্বাস্য গল্পগুলোর একটি। ভাবুন তো, আপনি ২৯শে ডিসেম্বর রাতে ঘুমাতে গেলেন, কিন্তু পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন ক্যালেন্ডারে ৩০শে ডিসেম্বর বলে কোনো দিনই নেই। আপনি সরাসরি পৌঁছে গেছেন ৩১শে ডিসেম্বর। শুনতে যেন সায়েন্স ফিকশন সিনেমার গল্প মনে হলেও টোকেলাওয়ের মানুষের জীবনে সত্যি এমন ঘটনা ঘটেছিল। ২০১১ সালের আগে টোকেলাও বিশ্বের অন্যান্য দেশগুলোর তুলনায় প্রায় একদিন পিছিয়ে ছিল। এর ফলে নিউজিল্যান্ড সহ অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ কিংবা ব্যবসা বাণিজ্যের জন্য নানাভাবে সমস্যা তৈরি হতো। তাই এই সমস্যা সমাধানে টোকেলাওয়ের সরকার একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। তারা তাদের ক্যালেন্ডার থেকে ২০১১ সালের ৩০শে ডিসেম্বর তারিখটি সম্পূর্ণভাবে মুছে ফেলে, অর্থাৎ ২৯ ডিসেম্বরের পর তাদের জন্য সরাসরি চলে আসে ৩১শে ডিসেম্বর। মাত্র এক রাতেই টোকেলাওয়ের ১৫০০-এরও বেশি মানুষ যেন সময়ের একদিন পাড়ি দিয়েছিল। টোকেলাও পৃথিবীর সবচেয়ে নিচু ভূমির দ্বীপগুলোর একটি। পুরো দ্বীপপুঞ্জের সবচেয়ে উঁচু স্থানটিও সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫ মিটারের কম উঁচু, অর্থাৎ সামান্য সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গেলেও এই দ্বীপের অস্তিত্ব সরাসরি হুমকির মুখে পড়তে পারে। হাজার হাজার বছর ধরে সমুদ্রের বুকে জমে থাকা প্রবাল আর বালির স্তর থেকে সৃষ্টি হয়েছে এই দ্বীপগুলো। এখানকার পরিবেশ যতটা সুন্দর ততটাই কঠিন, তাই সব ধরনের গাছ এখানে টিকে থাকতে পারে না। কিন্তু যেগুলো টিকে আছে সেগুলো প্রকৃতির সঙ্গে নিজেকে দারুণভাবে মানিয়ে নিয়েছে। উঁচু নারিকেলের গাছগুলো সমুদ্রের বাতাসে দুলতে থাকে, প্যান্ডানাস গাছ তার শিকড় দিয়ে মাটিকে শক্ত করে আঁকড়ে ধরে রাখে, আর বেড ফ্রুট সহ নানা উপকূলীয় গাছ সারা বছর এই ছোট দ্বীপকে সবুজে ঢেকে রেখেছে। টোকেলাওর আবহাওয়া সম্পূর্ণভাবে চারপাশের বিশাল সমুদ্রের উপর নির্ভরশীল। এখানে প্রতি বছরই বেশিরভাগ সময় থাকে রৌদ্র ঝলকানি আর শীতল সমুদ্রের বাতাস। তবে মাঝে মাঝে হঠাৎ করে নেমে আসে গ্রীষ্মকালীন বৃষ্টি, যা কিছুক্ষণের মধ্যেই আবার মিশিয়ে যায়। তবে টোকেলাওয়ের আসল সৌন্দর্য শুধু ভূমিতেই নয়, লুকিয়ে আছে সমুদ্রের গভীরেও।
এই 3টি দ্বীপকে ঘিরে থাকা প্রবল প্রাচীর শত শত সামুদ্রিক প্রাণীর নিরাপদ আশ্রয়স্থল। অবাক করা বিষয় হলো প্যারট মাছ তার শক্ত দাঁত দিয়ে সমুদ্রের তলদেশের প্রবল আর চুনাপাথর চিবিয়ে ধীরে ধীরে সেই বালুর কোনাগুলো তৈরি করে, যা একসময় উপকূলের সাদা হিমি বালুতে পরিণত হয়। অন্যদিকে রঙিন প্রজাপতি মাছ, দেবদূত মাছ এবং ক্রাউন মাছ প্রবালের বাগানে অবাধ ঘুরে বেড়ায়। শান্ত লেগুনের পানিতে খাবারের কোষে দেখা মেলে সবুজ সামুদ্রিক কচ্ছপ, আর উপকূলের কাছে প্রায় দেখা যায় স্পিনার ডলফিনের ঝাঁক, যারা পানির উপরে ঘূর্ণমান লাফ দিয়ে দর্শককে মুগ্ধ করে, যেন সমুদ্রের নিচে লুকিয়ে আছে আরেকটি জীবন্ত ও রঙিন পৃথিবী। টোকোলাও তার সমুদ্র সীমাকে হাঙরদের জন্য অভয়ারণ্য ঘোষণা করে, যার ফলে এখানকার সব ধরনের বাণিজ্যিক হাঙর শিকার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়। কারণ টোকোলাওর মানুষ বিশ্বাস করে হাঙর শুধু একটি সামুদ্রিক প্রাণী নয়, বরং সমুদ্রের ভারসাম্য রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। আর যখন পৃথিবী অনেক জায়গায় অতিরিক্ত মাছ শিকারের কারণে হাঙরদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে, তখন টোকোলাওর সমুদ্রে তারা এখনই নিরাপদভাবে বিচরণ করে বেড়ায়। স্বচ্ছ নীল পানির নিচে প্রবাল প্রাচীরের মাঝখানে হাঙরগুলো নীরবে টহল দেয়, যেন তারা এই সমুদ্রের নীরব প্রহরী। আর এটাই প্রমাণ করে প্রকৃতি রক্ষা করার ইচ্ছা থাকলে একটি ছোট দ্বীপও পুরো পৃথিবীর জন্য একটি বড় উদাহরণ হতে পারে। টোকোলাওর সৌন্দর্য কোনো উঁচু পাহাড় কিংবা জলপ্রপাতের মধ্যে লুকিয়ে নেই, বরং এই দ্বীপের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এর গভীর শান্তি। এখানে দাঁড়ালে মনে হবে যেন সময় হাজার হাজার বছর ধরে একই গতিতে বয়ে চলছে। চারদিকে নীল সমুদ্রের ঢেউ, শীতল বাতাস আর এক অনন্য প্রশান্তি, যা আপনাকে অন্য জগতে নিয়ে যাবে। প্রথম দেখায় টোকোলাওর 3টি দ্বীপকে একই রকম মনে হলেও বাস্তবে প্রতিটি রয়েছে আলাদা আলাদা পরিচয়, আলাদা আলাদা গল্প। প্রথমেই রয়েছে আতাফু, সমুদ্র সাহসী মানুষের দ্বীপ। এখানে প্রায় 600 মানুষ বসবাস করে, তাদের জীবন সমুদ্রকে ঘিরেই আবির্ভূত। সূর্য ওঠার আগে জেলেরা নৌকা নিয়ে গভীর সমুদ্রে পাড়ি জমায়, উত্তাল ঢেউর সঙ্গে লড়াই করে তারা পরিবারদের জন্য খাদ্য আর জীবিকার ব্যবস্থা করে। এখানকার মানুষের পরিশ্রম আর সাহস যেন সমুদ্রের মতোই গভীর। অন্যদিকে নুকুনুনু যেন সম্পূর্ণ এক ভিন্ন পৃথিবী। এটি টোকোলাওর সব থেকে শান্ত আর নিরিবিলি দ্বীপগুলোর একটি। এখানকার মানুষের জীবন পরিচালিত হয় শুধু সময়ের কাটায় নয়, গির্জার ঘন্টার ধ্বনির সুরে। সাদা পোশাকে সাজানো ধর্মীয় অনুষ্ঠান আর প্রার্থনার সুর এই দ্বীপকে দিয়েছে এক অনন্য আধ্যাত্মিক পরিবার। আর অবশেষে রয়েছে ফাকাউফো, টোকোলাওর ইতিহাস, ঐতিহ্য ও নেতৃত্বের কেন্দ্র। শত বছর ধরে এই দ্বীপ মানুষকে একত্রিত করে আসছে। এখানে রয়েছে ফাকাউফো নামে একটি ঐতিহ্যবাহী সমাবেশ গৃহ, যেখানে গ্রামের পূর্বেনেরা একত্রিত হয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন, স্থানীয় সমস্যার সমাধান করেন এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে জীবন্ত রাখেন। একই সমুদ্র বুকে জন্ম নেওয়া এই 3টি দ্বীপ যেন 3টি ভিন্ন গল্প বলে, একটি সাহসের, একটি শান্তি আর অন্যটি ইতিহাস আর ঐতিহ্যের। আর এই চিত্রই টোকোলাওকে পৃথিবীর অন্য সব দ্বীপ থেকে আলাদা করে তুলেছে। টোকোলাওতে দিনের শুরু হয় না কোনো গাড়ির হর্নের শব্দ কিংবা অ্যালার্ম ঘড়ির তীক্ষ্ণ আওয়াজে। এখানে প্রতিটি সকাল শুরু হয় সমুদ্রের সুরে। প্রবল প্রাচীরে আছড়ে পড়া ঢেউয়ের শব্দ যেন এই দ্বীপের হৃদয় স্পন্দন। ভোর হওয়ার আগেই জেলেরা নীরবে নৌকা নিয়ে সমুদ্রে পাড়ি জমায়। অন্যদিকে নারীরা ঘরের চারপাশে ছোট বাগানের যত্ন নেয়, সকালের খাবার তৈরি করে, নারিকেল এবং প্যান্ডোনাস পাতার তৈরি ঐতিহ্যবাহী মাদুর পাখা এবং ঝুলি বানাতে শুরু করে। শিশুরা স্কুলে যায় আর প্রবীণেরা বারান্দায় বসে গল্প করেন কিংবা নাতি নাতিদের সঙ্গে সময় কাটান। এখানকার জীবন যেন প্রাকৃতিক ছন্দেই বয়ে চলে। টোকোলাওয়ের খাবার তাদের জীবনের মতোই সহজ সরল, কিন্তু সমুদ্রের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। প্রতিদিন খাবারের প্রধান অংশ জুড়ে থাকে টুনা মাছ, বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, অক্টোপাস। এর সঙ্গে থাকে নারিকেল, কলা, ব্রেড ফ্রুটস এবং পুলুকা নামে এক ধরনের ঐতিহ্যবাহী সবজি।
যা শত শত বছর ধরে এই দ্বীপের মানুষের অন্যতম প্রধান খাদ্য। তবে উৎসব বা বিশেষ কোনো দিন এলে পুরো গ্রামের চিত্রটাই বদলে যায়। এখানকার সবাই একত্রিত হয়ে তৈরি করে পলিনেশীয় সংস্কৃতির শত বছরের ঐতিহ্যবাহী মাটির চুলা। খুব ভোর থেকে আগুনে পাথর গরম করা হয়। এরপর মাছ, মাংস এবং পুকুলা কলা পাতায় মুড়িয়ে মাটির গর্তে রাখা হয়। সবকিছু ভালোভাবে ঢেকে দেওয়ার কয়েক ঘন্টা পর ধীরে ধীরে রান্না করতে থাকে। অবশেষে যখন মাটির ঢাকনা সরানো হয় তখন খাবারের মনোমুগ্ধকর সুবাস কাঠের ধোঁয়ার সঙ্গে মিশিয়ে পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। আর সেটি হয়ে ওঠে একটি বিশেষ মুহূর্তের ঘোষণা, যেখানে ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই, সবাই একসঙ্গে বসে একই খাবার ভাগ করে খায়। কারণ টোকোলাওতে একটি পরিবারের আনন্দ মানেই পুরো গ্রামের আনন্দ। টোকোলাও সম্পর্কে সত্যি একটা অসাধারণ বিষয় রয়েছে। পৃথিবীর অনেক জায়গায় যেখানে মানুষ ক্রমশই নিজের কথা আগে ভাবতে শিখেছে, সেখানে এই 3টি দ্বীপে আজও আমির চেয়ে আমরা অনেক গুরুত্বপূর্ণ। এখানে একজন মানুষের সুখ মানেই পুরো সম্প্রদায়ের সুখ, আর একজন মানুষের কষ্ট মানেই সবার কষ্ট। এই মূল্যবোধের সব থেকে বড় উদাহরণ হলো ইনাতি নামের একটি শত বছরের ঐতিহ্য। মাছ ধরা হোক কিংবা গ্রামের কোনো সমষ্টি ফল সংগ্রহ, কেউ নিজের প্রাপ্য শুধু নিজের জন্য রেখে দেয় না, বরং সবকিছু প্রথমে একত্রিত হয়, তারপরে পরিবার সদস্য অনুযায়ী সবার মধ্যে ভাগ করে দেওয়া হয়। তাই টোকোলাওতে একটি সফল মাছ ধরার অভিযান তখনই সত্যিকারের সফল বলে মনে করা হয় যখন পুরো গ্রামের মানুষের ঘরে খাবার পৌঁছে যায়। আর এই ভাগাভাগির চেতনায় গড়ে তুলেছে তাদের সমাজের পরিচালনার ভিত্তি। প্রতিটি দ্বীপেই রয়েছে প্রবীণদের একটি পরিষদ, যেখানে গ্রামের সম্মানিত ব্যক্তিরা একত্রিত হয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। ভূমির ব্যবহার, উৎসবের পরিকল্পনা, সম্পদ সংরক্ষণ কিংবা গ্রামের অভ্যন্তরীণ বিরোধ, সবকিছু আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়। এখানে মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু লক্ষ্য থাকে একটাই, পুরো সম্প্রদায়ের জন্য ভালো কিছু সিদ্ধান্ত গ্রহণ করা। তবে টোকোলাওর সাংস্কৃতিক সৌন্দর্য শুধু নিয়মকানুন কিংবা সভা-সমিতির মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি অনুভব করা যায় তাদের উৎসব, গান এবং নৃত্যের মধ্যেও। বিশেষ করে উৎসব এলে পুরো গ্রাম যেন নতুন করে প্রাণ ফিরে পায়। ঐতিহ্যবাহী সমাবেশ গৃহের সামনে শুরু হয় গান, ঢোল আর করতালির এক অপূর্ব মিলন। তখন গ্রামবাসীরা পরিবেশন করেন তাদের সবচেয়ে বিখ্যাত ঐতিহ্যবাহী নৃত্য ফাতেলে। ধীরগতিতে শুরু হওয়া এই নৃত্য ধীরে ধীরে আরও প্রাণবন্তক হয়ে ওঠে। ড্রামের তালে তালে শত শত হাতের করতালি একসময় পুরো পরিবেশকে মুখরিত করে তোলে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।